বন্ধুরা, আজ আমি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। বাটি চচ্চড়ি কিন্তু খুব ভালো লাগে। তবে চলো এখন চিংড়ি মাছগুলো বেছে নিই। চিংড়ি মাছগুলো খুব বেশি বড় নয়, ছোট ছোট, তার জন্য আমি খোলাটা রেখেছি। খোলাটা বাদ দিইনি, বড় হলে আমি বাদ দিয়ে দিতাম। এইভাবে করে আমি এখন চিংড়ি মাছগুলোকে বেছে নিচ্ছি। এখন সব চিংড়ি মাছগুলো একই রকম করে বেছে নিয়েছি। এগুলো এখন ধুয়ে নিয়ে আসছি। এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার মশলাটা বেটে নেব। এখন আদা রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি। এখন আদা রসুনটা একসঙ্গে বেটে নিয়েছি। এবার শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি বড় একটি ডিশের বাটি নিয়েছি। এই বাটিতে করে আমি বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। এর মধ্যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি বাটি চচ্চড়ির জন্য যে মশলাগুলো লাগে সব এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটোর বাটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা কুচি করে নিয়েছি, আর আপনারা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সরষের তেল। এই উপকরণগুলো দিয়ে এখন চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন সব উপকরণ দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু সরষের তেল। কাঁচা লঙ্কা হাফ হাফ করে, এখন বাটির মধ্যে সব উপকরণ দিয়ে দিয়েছি। এবার আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি, বাটি চচ্চড়ি করে নেব। বাটি চচ্চড়ি বানানোর জন্য আঁচটা তৈরি করে নিতে হবে। আগুনটা যাতে ভালো হয় তার জন্য আমি আগে থেকে উনুনটা ধরিয়ে আগুনটা তৈরি করে নিচ্ছি। এখন পুরোপুরি আঁচটা তৈরি করে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, লাল দগদগ করছে। এর মধ্যে এখন বাটিটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন ঢাকাটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন 10-15 মিনিট এইভাবে করে রেখে দিতে হবে। এখন 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন চিংড়ি মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন
এখন চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা পুরোপুরি রেডি। আর আপনারা এইভাবে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বাড়িতে বসে বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন। আর এই বাটি চচ্চড়ি খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, এত স্বাদ হবে আর কিছু লাগবে না। অবশ্যই একবার বানিয়ে দেখবেন।